হ্যালো বন্ধুরা, স্বাগতম Z9 ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের যে বিশ্ব রেকর্ডগুলো দেখাবো তা ভুলেও আপনারা করার চেষ্টা করবেন না, এতে করে আপনাদের জীবনও যেতে পারে। আপনারা হয়তো এমন টিভি শো দেখেছেন যেখানে সাহসী মানুষগুলো এমন সব দুঃসাহসী কাজ করে যা ভয়ঙ্কর স্টান্টে পরিণত হয়। সেটা মহাকাশ থেকে লাফ দেওয়া হোক কিংবা গ্র্যান্ড ক্যানিয়নের উপর সরু দড়ি দিয়ে হাঁটা, এই মানুষগুলো এমন সব কাজ করে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে এবং প্রতিনিয়ত এই কাজগুলো করে তারা তৈরি করছে নতুন নতুন বিশ্ব রেকর্ড। আজকের ভিডিওতে আপনারা এমন কিছু বিশ্ব রেকর্ড দেখতে চলেছেন যা দেখে আপনারা অবাক হবেন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, প্যারাশুট জাম্প করতে পৃথিবীতে অনেকেই পছন্দ করে, তবে আপনার কি মনে হয় একজন মানুষ সর্বোচ্চ কত উচ্চতা থেকে প্যারাশুট জাম্প দিতে পারে? আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন এক ব্যক্তির যে আপনাদের কল্পনাকেও হার মানাবে। তার নাম হলো ফিলিপস বার্মগার্ডনার। তিনি মহাকাশে গিয়ে সেইখান থেকে লাফ দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি মহাকাশ থেকে লাফ দিয়েছেন। ভূপৃষ্ঠ থেকে 1,27,000 ফুট উপরে গিয়ে এই ধরনের স্টান্ট করার জন্য যে সাহস আর মনের জোর দরকার তা হয়তো পৃথিবীর খুব কম মানুষেরই আছে। আপনি জানলে অবাক হবেন, তিনি উপর থেকে নিচে পড়ার সময় তার গতি পৌঁছে গিয়েছিল ঘন্টায় 1357 কিলোমিটার, যা কল্পনার বাইরে। উপর থেকে নিচে আসতে ফিলিপস এর প্রায় 4 মিনিট 19 সেকেন্ড সময় লেগেছে। মহাকাশে যাওয়ার জন্য তাকে একটা ছোট বাংকারে বসানো হয়েছিল, আর বাংকারটা হিলিয়াম ভর্তি বড় বেলুনের সাথে বাঁধা ছিল, যা তাকে উপরে নিয়ে গিয়েছিল। নাম্বার 2, যদি আপনি মাথার উপর কখনো কোনো ছোট জিনিস তুলে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে এইটার জন্য কতটা ব্যথা পেতে হয়। সেই জায়গায় আস্ত একটা গাড়ি কি মাথার উপরে তোলা সম্ভব? আপনি বলবেন হয়তো আমি মজা করছি, কিন্তু এরকমই একটি দুঃসাহসী কাজ করেছেন জন। বহু বছরের প্র্যাকটিসের পর তিনি এত ওজন মাথার উপর নিতে সক্ষম হয়েছেন। তিনি শুধু গাড়িটি মাথার উপর তোলেননি, গাড়ি থেকে হাত সরিয়ে পুরো গাড়িটা 33 সেকেন্ড মাথার উপর ব্যালেন্স করে রেখেছেন। নাম্বার 3, হাই রোপ স্টান্ট। আপনি যেই সাহসী মানুষটিকে দেখছেন উনি হলেন নিক ওয়ারল্যান্ড। তার দুঃসাহসিকতা দেখে আপনি অবাক হতে বাধ্য। তিনি অনেক উঁচুতে বাঁধা দড়ির উপর দিয়ে কোনো রকম সেফটি ইকুইপমেন্ট ছাড়া হেঁটে যেতে পারেন। এরকমই কিছু ভয়ঙ্কর স্টান্ট করে তিনি পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। 2012 সালের 15ই জুন তিনি নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে হেঁটে যান। তারপর 2013 সালের জুন মাসে তিনি তার সবথেকে দুঃসাহসিক স্টান্টটি করেছিলেন গ্র্যান্ড ক্যানিয়নের উপর হাওয়াতে বাঁধা দড়ির উপর দিয়ে হেঁটে, তাও আবার কোনো সাপোর্ট ছাড়াই। তিনি এই স্টান্টটি করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন। নাম্বার 4 নম্বরে আছে আর্চারি বাই ফিট। মানুষ সাধারণত হাতের সাহায্যে তীর চালায়, আর এই তীর আন্দাজের উপর অনেকগুলো বিশ্ব রেকর্ডও আছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এমনও মানুষ আছে যারা পায়ের সাহায্যে তীর চালায়। তাদের মধ্যে একজন হলো ন্যান্সি। তিনি 20 ফুট দূর পর্যন্ত পায়ের সাহায্যে টার্গেটে হিট করতে পারেন। এটা সত্যি একটি অবিশ্বাস্য ব্যাপার। তার নিশানা প্রতিবারই সঠিক হয়। যেই কাজ সাধারণ মানুষের দ্বারা হাত দিয়ে করাও কঠিন, তা ন্যান্সি পায়ের সাহায্যে করে ফেলে অনায়াসে। নাম্বার 5, এরপরই আছে 2 হুইল কার স্টান্ট। আপনারা হয়তো টিভিতে বিভিন্ন ধরনের স্টান্ট দেখেছেন, তার মধ্যে একটি হলো 4 চাকার গাড়ি 2 চাকায় চালানো। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, একটা 4 চাকার গাড়ি 2 চাকায় কত দূর পর্যন্ত যেতে পারবে বলে আপনার মনে হয়? 50 ফিট, 40 ফিট, না হয় 100 ফিট? কিন্তু আমি যদি বলি 328 ফিট পর্যন্ত যাওয়া সম্ভব, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তাই না? হয়তো মনে হচ্ছে অসম্ভব, কিন্তু এটাকেই সম্ভব করেছে চীনের লিলং এবং তৈরি করেছেন একটি নতুন বিশ্ব রেকর্ড। তিনি শুধু 2 চাকার উপরই গাড়ি চালাননি, চালিয়েছেন মাত্র 32 ইঞ্চি চওড়া একটি লেনের উপর দিয়ে। এই লেনটি এতটাই সংকীর্ণ ছিল যে তার আগে আরও 2 জন নামকরা স্ট্যান্ডম্যান এই লেনের উপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে উল্টে গিয়েছিল, কিন্তু লিলং সফলতার সাথে এই স্টান্টটি সম্পূর্ণ করেছে। নাম্বার 6, স্টপিং ফ্যান উইথ টাং। আপনারা কি কখনো নিজের হাত দিয়ে ফ্যানকে থামানোর চেষ্টা করেছেন, কিংবা চলন্ত ফ্যানে কখনো কি হাত দিয়েছেন? দিলে বুঝবেন এটা কতটা যন্ত্রণাদায়ক। সেই জায়গায় অস্ট্রেলিয়ায় থাকা এই নারীকে দেখুন, তিনি তার জিহ্বা দিয়ে এই চলন্ত ফ্যানগুলোকে বন্ধ করছেন, আর তিনি একবার কিংবা 2 বার নয়, পুরো 32 বার জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে দেখিয়েছেন, আর ফ্যানগুলিও খুব স্পিডে ঘুরছিল। যেই জায়গায় আমরা হাত দিয়ে ফ্যান বন্ধ করতে ভয় পাই, সেই জায়গায় এই নারী জিহ্বা দিয়ে ফ্যান বন্ধ করে দেখাচ্ছে। কি আজব, তাই না?
নাম্বার 7, এরপরের রেকর্ডটি আছে বাংলাদেশের দখলে। রেকর্ডটির কথা বলার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, একজন মানুষ সর্বোচ্চ কয়টি পেন্সিল তার হাতের উল্টো পাশে ওঠাতে পারে? 5টি কিংবা 10টি? কিন্তু আপনার ধারণাকে পাল্টে দেবে বাংলাদেশের সিয়াম। সে তার হাতের উল্টো পাশে একে একে 44টি পেন্সিল উঠিয়েছিল এবং তিনি পেন্সিলগুলোকে উঠিয়ে বেশ অনেকক্ষণ হাতে ব্যালেন্স করে রেখেছেন। আরও অবাক করা বিষয় হলো তিনি এই পেন্সিলগুলো মাত্র 60 সেকেন্ডে হাতের উল্টো পাশে উঠিয়েছেন। নাম্বার 8, এই ব্যক্তি বাস্তব জীবনের এক্স-ম্যান। তার নাম জ্যামি কিয়াটেন। এই ব্যক্তি যে কোনো জার কিংবা বোতল তার মাথায় লাগাতে পারেন। সে তার এই সুপার পাওয়ারের মাধ্যমে অনেক টাকাও উপার্জন করেন। তার এই ট্যালেন্টের পেছনের কারণ হিসেবে তার বডি টেম্পারেচারকে দায়ী করা হয়। তার শরীরের টেম্পারেচার 37.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর হয়তো এই উচ্চ তাপমাত্রার কারণেই তার শরীরে বোতল অথবা ক্যান আটকে যায়। এই কারণে সে বিশ্বের মানুষের কাছে ক্যান হেড নামে পরিচিত। তিনি এই কাজের মাধ্যমে তার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলেছেন। নাম্বার 9, বন্ধুরা, পরবর্তী এই ওয়ার্ল্ড রেকর্ডটি খুবই যন্ত্রণাদায়ক, যা একজন ভারতীয় করেছিলেন। এই রেকর্ডটি করা খুবই কঠিন ছিল। লোকটির নাম নবীন কুমার, যে তার মাথা দিয়ে সবথেকে বেশি আখরোট ভাঙার রেকর্ড করেছিলেন। নবীন 1 মিনিটে 217টি আখরোট ভাঙার রেকর্ড করেছিলেন এবং নিজের নাম গ্রিনিস বুকে তুলেছিলেন। এই কাজের পর আপনারা বুঝতেই পারছেন তার মাথা কতটা শক্ত। বন্ধুরা, এই ছিল আজকের মতো বিশ্বের কিছু ভয়ঙ্কর ওয়ার্ল্ড রেকর্ড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।